কেমন হবে যদি আপনাকে একটা সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয় এবং সেই সমুদ্রের মধ্যে দিনের পর দিন আপনাকে থাকবার জন্য বাধ্য করা হয় বলতে এরকম একটা পরিবেশ যেখান থেকে আপনি বেরোতে পারবেন না, যেখানে আপনি বাধ্য আটকে যাওয়ার জন্য। এরকমই একটা সিনেমা নিয়ে আজকে কথা বলতে চলেছি। আজকে আমরা কথা বলতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া একটি অস্কার প্রাপ্ত সিনেমা যার নাম হচ্ছে দ্য লাইফ অফ পাই। যদি এই সিনেমাটি আপনি না দেখে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেককে বলবো যারা যারা এই চ্যানেলে নতুন তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। সবার প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমার প্লট, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই প্লটটি তৈরি হয়েছিল ইয়ান মার্টেলের একটা নোবেল থেকে, ইয়ান মার্টেলের একটা উপন্যাস বা ইয়ান মার্টেলের একটা নোবেল থেকে, যেটা একটা পুরস্কার পেয়েছিল। আর এই সিনেমাতে আমরা দেখতে পাই এই নোবেলকে ভিত্তি করে এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে একটা ভারতীয় পরিবার, আমাদের একটা ইন্ডিয়ান ফ্যামিলি, যে ফ্যামিলির একটা চিড়িয়াখানা রয়েছে এবং সেই চিড়িয়াখানাকে কেন্দ্র করে এই সিনেমাটা শুরু হয়। শুরুটা দেখে অবশ্যই আপনার মনে হতে পারে যে এটা আর 5টা সিনেমার মতন খুব নর্মাল এবং একটা খুব কমন সিনেমা, কিন্তু টুইস্ট রয়েছে তারপরে। এই সিনেমার মধ্যে প্রধান যে চরিত্র রয়েছে যার নাম হচ্ছে পাই প্যাটেল। পাই প্যাটেলের চরিত্রে যিনি অভিনয় করেছেন যুবক বয়সে তার নাম হচ্ছে সুরজ শর্মা, এবং যখন পাই প্যাটেল বড় হয়েছে তখন সেই ক্যারেক্টারেতে অভিনয় করছে ইরফান খান। আর আপনাদেরকে বলে রাখি এই সিনেমার যে সমস্ত অ্যাক্টরদেরকে কাস্ট করা হয়েছে তাদের অ্যাক্টিং লেভেল জাস্ট ওয়াও। আপনি যদি দেখেন আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন। শুরু করি গল্পের মূল স্টোরি, যেখানের মধ্যে পাই প্যাটেলের বাবার রয়েছে একটা চিড়িয়াখানা এবং পাই প্যাটেল ছোট থেকে সেই চিড়িয়াখানার সমস্ত পশু পাখিদের সাথে বড় হয়ে ওঠে এবং তাদের সাথে পাই প্যাটেলের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু বিশেষ একটা কারণেতে পাই প্যাটেলকে তার ফ্যামিলির সাথে চিড়িয়াখানাটাকে সম্পূর্ণ সঙ্গে করে নিয়ে জাপানে শিফট করতে হয়। যখন তারা জাহাজে করে সেই জাপানের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, যখন তারা জাপানে যাচ্ছে, মাঝ সমুদ্রের মধ্যে একটা বড় ইনসিডেন্ট ঘটে যায়। পাই প্যাটেল যে জাহাজে করে যাচ্ছিল তার ফ্যামিলি এবং চিড়িয়াখানার সমস্ত জীবজন্তু, সেই জাহাজটা আস্তে আস্তে ডুবতে শুরু হয় এবং পাই প্যাটেল বুঝতে পারে যে এখান থেকে বেরোনোর বা এখান থেকে পালাবার কোনো উপায় নেই। পাই প্যাটেল বারবার মনে করছিল এখানেই হয়তো তার লাইফ শেষ হয়ে যাবে। পাই প্যাটেলের পুরো পরিবার সেদিন রাত্রিবেলা মারা যায় এবং পাই প্যাটেল একা বেঁচে যায়। সকালে যখন পাই প্যাটেল ওঠে তখন সে দেখে যে একটা কাঠকে জড়িয়ে ধরে সে সমুদ্রের জলে হাবুডুবু খাচ্ছে। সেখান থেকে সে বাঁচার জন্য একটা বোট দেখতে পায়, যে বোটের মধ্যে সে উঠবে এবং সে বোটটাকে কাছে নিয়ে এসে সেই বোটের মধ্যে সে ওঠে, একটা নৌকার মধ্যে সে ওঠে। গল্পের মেন টুইস্ট আবারও এখানে রয়েছে, কারণ সেই বোটের মধ্যে লুকিয়ে রয়েছে রিচার্ড পার্কার। আপনাকে বলে রাখি, নামটা শুনতে যতটা ইন্টারেস্টিং, রিচার্ড পার্কার আসলেও ততটা ইন্টারেস্টিং ব্যক্তি না, কারণ রিচার্ড পার্কার খুব ভয়ঙ্কর এবং হিংস্র একজন বাঘ, যার নাম রাখা হয়েছিল রিচার্ড পার্কার। এবং রিচার্ড পার্কারের সঙ্গেই তাকে সেই নৌকার মধ্যে সময় কাটাতে হবে। সে বারবার চাইছিল রিচার্ড পার্কারকে সেখান থেকে দূরে সরাতে এবং রিচার্ড পার্কার বারবার তাকে আক্রমণ করছে এবং এরকম একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে তাকে অনেকটা সময় কাটাতে হয়। শুরুতে হয়তো আপনি মনে করতে পারেন যে এইবার হয়তো পাই প্যাটেলের লাইফ শেষ হয়ে গেল, এইবার হয়তো রিচার্ড পার্কার পাই প্যাটেলকে মেরে দিল, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, 227 দিন পাই প্যাটেল এবং রিচার্ড পার্কার একসাথে তারা নৌকাতে কাটিয়েছে এবং এটা একটা খুব বড় সময় যখন পাই প্যাটেল তার লাইফের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবে, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবে। এটা গেল গল্পের প্লট। গল্পের যে শেষটা রয়েছে সেটা আপনাকে আমি ভিডিওর মধ্যে বলবো না, সেটা আপনি যখন ভিডিওটা দেখবেন অবশ্যই সেখানের মধ্যে দেখতে পারবেন। এবার যদি কথা বলি এই সিনেমার টেকনিক্যাল বিষয়গুলোকে নিয়ে, তাহলে খুব ভালোভাবেই বলতে হয় যে এই সিনেমার যে ভিএফএক্স এবং সিজিআই ব্যবহার করা হয়েছে সেটা নেক্সট লেভেল। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি কি দেখছেন। আপনি যেটা দেখছেন সেটা বাস্তব না, এটা কাল্পনিক। এই দুটোর মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। যা চোখের সামনে দেখবেন আপনি মনে করবেন যে সত্যি। সিনেমাটা যখন আপনি দেখবেন তো আপনি উপলব্ধি করবেন বারবার এটাই যে পাই প্যাটেলের জায়গায় আপনি নিজে ওখানে ফেঁসে গেছেন। এরকম ভাবেই গল্পটাকে ডিজাইন করা হয়েছে, এরকম ভাবেই সিনেমাটিকে বানানো হয়েছে। আপনি জানেন এই সিনেমার বাজেট কত? এই সিনেমাটি বানাবার জন্য খরচ হয়েছে 120 মিলিয়ন। 2013 সালে 120 মিলিয়নের তৈরি এই সিনেমাটা পরবর্তীকালে উপার্জন করেছিল 685 মিলিয়ন।
তো যদি আপনি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে অবশ্যই যান। এই সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এবং এই সিনেমাটি থেকে একটা জিনিস যেটা খুব স্ট্রং ভাবে ফিল করা যায় সেটা হচ্ছে বিশ্বাস এবং বেঁচে থাকা। আমরা অনেক সময় আমাদের লাইফে কনফিডেন্ট হারাই, আমরা আমাদের লাইফের মধ্যে বেঁচে থাকার যে আনন্দ বা বেঁচে থাকার কারণ আমরা হারিয়ে ফেলি বা খুঁজে পাই না। এই সিনেমাটি আপনার জন্য খুব বড় একটা এক্সাম্পল যে কোন সিচুয়েশন থেকে মানুষ ফিরে আসতে পারে বা কোন সিচুয়েশন থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। তো আমার তরফ থেকে আমি এই সিনেমাটিকে দেব 5 আউট অফ 5 স্টার এবং এই সিনেমাটি খুব সুন্দর একটি সিনেমা। তো এখনো যারা এই ভিডিওটিকে লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলেতে আসতে চলেছে, আপনি নিরাশ হবেন না সাবস্ক্রাইব করলে। সাবস্ক্রাইব করা ফ্রি, তাই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।